ইলিশ রপ্তানির খবর জানতে এখন যাচ্ছি বেনাপোল স্থলবন্দরে। সেখানে আছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, আজকে কি পরিমাণ চালান যাচ্ছে পশ্চিমবঙ্গে? শিপমেন্ট ইয়ার্ডে অবস্থান করছি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে পদ্মার ইলিশ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত 24শে সেপ্টেম্বর মাসে 49টি প্রতিষ্ঠানকে সর্বমোট 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। গত সপ্তাহের অর্থাৎ বৃহস্পতিবার দিকে বেনাপোল স্থল বন্দর দিয়ে 10টি রপ্তানিকারক প্রতিষ্ঠান সর্বমোট 54 মেট্রিক টন ইলিশ ভারতে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আমার সাথে বেনাপোল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মামুনুল হকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন গত বছর 2023 সালে 3931 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন থাকলেও মাত্র 631 মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল। তার মূল কারণ হিসেবে তিনি আমাকে জানিয়েছেন যে এই বেনাপোল বন্দরে আমাদের দেশে যে ইলিশের সংকট বা পর্যাপ্ত ইলিশ না থাকাতে গত বছর ইলিশ সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রপ্তানি হয়নি। তবে গত বছর মতো এই বছরেও আমাদের বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির জন্য 50 মেট্রিক টন ইলিশ বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছিল, তো এই বছরের নির্দিষ্ট ইলিশ রপ্তানি করতে না পারার কথা তারা আমাকে জানিয়েছেন। আমার সাথে বেনাপোল মৎস্য অফিসের মাহবুবুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত সর্বমোট 9টি ট্রাকে 25 মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থল বন্দরে পৌঁছাইছে। তবে আজ সর্বমোট 40 মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা আছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। এই ছিল বেনাপোল বন্দর। ধন্যবাদ কামাল যুক্ত হবার জন্য।